বিটিএস আর্মিরা বিটিএসকে ভালোবাসার ইতিহাস আবারও তৈরি করলো। সত্যি বলতে এটা বিশ্বাসই হচ্ছে না, শুধু বিটিএস এর জন্যই হাজার হাজার আর্মি শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে এসেছে, আন্দোলন করছে। এটাই প্রমাণ করলো বিটিএস এবং বিটিএস এর ফ্যানদের সম্পর্কটা আসলে অনেক বেশি গভীর। যেখানে বিটিএস এর কথা আসে সেখানে আর্মিরা চুপ করে দাঁড়িয়ে থাকে না, একে অপরের পাশে থাকে, নিজেদের কণ্ঠ তুলে ধরে। এটাই আর্মিদের সবচেয়ে বড় শক্তি। চিলির রাজধানীর সান্তিয়াগোর জাতীয় স্টেডিয়ামে অক্টোবরের বিটিএস এর 3টি কনসার্ট হওয়ার কথা ছিল, কিন্তু স্টেডিয়াম কর্তৃপক্ষ অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। তাদের দাবি ছিল বিটিএস এর বিশাল 360 ডিগ্রি স্টেজ স্টেডিয়ামের মাঠের ক্ষতি করতে পারে এবং আগের থেকে নির্ধারিত ইভেন্টগুলো হয়তো বানচাল হতে পারে। এই সিদ্ধান্তের জন্যই চিলিয়ান আর্মি শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। ব্যানার, স্লোগান এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হ্যাশট্যাগের মাধ্যমে তারা বিটিএস এর কনসার্টের আয়োজনের দাবি জানান। তবে সুখবর হলো, নতুন প্রযুক্তি এবং পরিকল্পনা জমা দেওয়ার পর চিলির ক্রীড়া মন্ত্রণালয় এবং ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউশন জানিয়েছে যে তারা বিষয়টি আবার পর্যালোচনা করে দেখবেন। যদি নতুন পরিকল্পনা এবং নিরাপত্তা ও প্রযুক্তিগত শর্ত পূরণ করে, তাহলে জাতীয় স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বর্তমান সূচি অনুযায়ী বিটিএস এর চিলি কনসার্ট হওয়ার কথা ছিল 14, 16 এবং 17 অক্টোবর। তবে চূড়ান্ত সরকারি অনুমোদন এখনো বাকি। পুরো বিশ্বের আর্মি এখন অপেক্ষা করছে এই সুখবরের জন্য। আশা করা যায় খুব শীঘ্রই এই জটিলতার সমাধান হবে। আশা করা যায় চিলিয়ান আর্মিরা তাদের বিটিএসকে নিজেদের দেশে স্বাগত জানাতে পারবে। এটাই বিটিএস এর আর্মি এবং তাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক। আর সে কারণে বিটিএস আর্মি আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ফ্যান্ডামগুলোর একটি। তোমার ভালোবাসা প্রমাণ করতে কমেন্ট বক্সে একটা পার্পেল হার্ট দিয়ে যেও।